একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু একটা ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পুরো 1 বছর সময় লাগে। এতক্ষণে হয়তো বা অনেকে কমেন্ট করতেছেন যে আগে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তো কমপ্লিট করি, তারপর আপনাদের জন্য এই টপিকের উপরে ভিডিও বানাই। দেখুন, ইউটিউবে কিভাবে কাজ করতে হবে, ইউটিউবে কিভাবে গ্রো হতে হবে, এটা আমি খুব ভালো করে জানি। আমার 2 বছরের এক্সপিরিয়েন্স ইউটিউবে কাজ করার। তো আপনারা অনেকেই জানেন যে আমার ফ্যাক্টরিযুক্তি ইউটিউব চ্যানেলটা প্রায় 2 মাস হয়েছে, মানে 2 মাসের মতো হবে। অলরেডি সেই ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে। কিন্তু তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটার এই অবস্থা কেন? যদি আমার ফ্যাক্টরিযুক্তি ইউটিউব চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার্স মাত্র 2-3 মাসের ভিতরে কমপ্লিট হয়, তাহলে আমার গ্রোযুক্তি ইউটিউব চ্যানেলের কেন এই অবস্থা? তো দেখুন, এইটা হলো এভারগ্রিন কন্টেন্ট ইউটিউব চ্যানেল, মানে যে গ্রোযুক্তি ইউটিউব চ্যানেল, এটা হলো এভারগ্রিন। আর এভারগ্রিন কন্টেন্ট ইউটিউব চ্যানেল কিন্তু ধীরে ধীরে গ্রো করে। আর যেটা ফ্যাক্টরিযুক্তি ইউটিউব চ্যানেল, সেটা হলো ট্রেন্ডিং, মানে সেটা হলো অজানা তথ্য। আর গ্রোযুক্তি হলো এভারগ্রিন কন্টেন্ট। আমি আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে ভিডিওটা শুরু করি। যাদের ইউটিউব চ্যানেল আপনি দেখবেন লাখ লাখ সাবস্ক্রাইবার্স, যারা কিনা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক এই টপিকের উপরে ভিডিও দেয়, সেগুলোও কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। আর এভারগ্রিন কন্টেন্ট কিন্তু রাতারাতি ভাইরাল হয় না, অথবা রাতারাতি সেই ইউটিউব চ্যানেল গ্রো হয় না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আপনি যদি না জানেন এভারগ্রিন কন্টেন্ট কি অথবা ট্রেন্ডিং টপিক কি, যদি না জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, কিভাবে ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, এই টপিকে ফিরে আসে। তো দেখুন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে অথবা ইউটিউবে আসার আগে আপনাকে এইটা দেখতে হবে আপনি কি কাজ ভালো জানেন অথবা পারেন। ফর এক্সাম্পল, আমার ফ্যাক্টরির উপরে নলেজ ভালো, তো আমি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি। টেকনিক্যালের উপরে নলেজ ভালো, গেমিংয়ের উপরে নলেজ ভালো। তো 3টা কাজের উপর আমার নলেজ ভালো, সেই কারণে আমি 3টা ইউটিউব চ্যানেল চালাই। এখন আপনাকে অ্যাকচুয়ালি এটা সিদ্ধান্ত করতে হবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আপনি কোন কাজের উপরে নলেজ ভালো। সেই যে কাজের উপরে নলেজ ভালো সেই রিলেটেড আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। মনে করেন টেকনিক্যাল ভিডিও বানানোর প্রতি আপনি বেশি ইন্টারেস্টেড, যে টেকনিক্যাল ভিডিও নিয়ে কাজ করতে বেশি আপনি ইন্টারেস্টেড। এখন দেখুন, যাদের ইউটিউব চ্যানেলকে আপনি ফলো করেন তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখুন, তাদের ইউটিউব চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখুন, এবং তাদের থেকে বেস্ট কোয়ালিটি ভিডিও বানানোর চেষ্টা করেন। তারা যে ভিডিওগুলো বানাইছে, তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে, সেই ভিডিওতে লাখ হইতে পারে, মিলিয়ন হইতে পারে, ভিউজ কোনো ম্যাটার করে না, সেই ভিডিওগুলো দেখুন এবং তাদের থেকে বেস্ট কোয়ালিটি ভিডিও বানানোর চেষ্টা করুন। ফর এক্সাম্পল, এই যে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার এই ভিডিও থেকে বেস্ট কোয়ালিটি ভিডিও বানানোর চেষ্টা করেন। তবে আপনাকে কিন্তু এই দিকেও খেয়াল রাখতে হবে সেই ভিডিওগুলো যেন সার্চেবল হয়, মানে ইউটিউবে চার্জ করলে যেন আপনার ভিডিওগুলো আসে। আপনাকে সার্চেবল টপিকের উপরে ভিডিও তৈরি করতে হবে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হয়। ফর এক্সাম্পল, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হবে, এটা হলো সার্চেবল টপিক। এই টপিকের উপরে মানুষ লাইফ টাইম ধরে কিন্তু ইউটিউবে চার্জ করবে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হবে, হাউ টু এডিট ভিডিও অন কাইনমাস্টার অথবা অ্যান্ড্রয়েড ফোন, এগুলো সার্চেবল টপিক। তারপর হলো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এগুলো সার্চেবল টপিক। আপনাকে কিন্তু সার্চেবল টপিকের উপরে ভিডিও তৈরি করতে হবে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হয়। তারপর হলো থাম্বনেল। থাম্বনেল আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ বানাতে হবে। এটা 2022 সাল, আর মাত্র একদিন। তারপর থেকে কিন্তু শুরু হবে নতুন একটা যুদ্ধ ইউটিউবে। প্রচুর পরিমাণে ইউটিউব ক্রিয়েটর এখানে জয়েন করবে 2022 সালে। তো যাই হোক, আপনাকে অবশ্যই একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে, কিন্তু কোনোভাবে ক্লিকবেট থাম্বনেল ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল, থাম্বনেল আপনি দিয়ে রাখলেন কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, এবং থাম্বনেল থেকে ভিডিওতে ক্লিক করার পরে দেখলো সেটা পরিমণির ছবি অথবা পরিমণির ভিডিও, এগুলা মূলত ক্লিকবেট থাম্বনেল। অথবা ওই থাম্বনেলে দেওয়া আছে পরিমণির ছবি আর ভিডিও প্লে করার পরে দেখতেছেন কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, এগুলা ক্লিকবেট থাম্বনেল। এগুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে। হ্যাঁ, সামান্য পরিমাণ ক্লিকবেট করা যায়, 5%, 10%, বাট টোটালি ক্লিকবেট করা যাবে না। আপনাকে অবশ্যই থাম্বনেল অনুযায়ী কন্টেন্ট রাখতে হবে, এবং কন্টেন্ট অনুযায়ী আপনাকে থাম্বনেল রাখতে হবে, তাও আবার অ্যাট্রাকটিভ। তারপর হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে মিনিমাম আপনাকে 8 থেকে 10টা ভিডিও ক্রিয়েট করে রাখতে হবে, মানে তৈরি করে রাখতে হবে, যাতে করে কোনোভাবে 8 থেকে 10 দিন অথবা প্রথম 1 মাস কোনোভাবে গ্যাপ না যায়। প্রতিদিন অন্তত পক্ষে একটা করে যেন ভিডিও আপলোড করতে পারেন আপনি। তো আজকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেন, আজকে ভিডিও একটা আপলোড করলেন, আগামী 3 দিন কোনো রকম ভিডিও নাই। 5 দিন পরে একটা ভিডিও আপলোড করলেন, তার 5 দিন পরে আর কোনো ভিডিও নাই। তার কারণ হলো সময় নেই আপনার কাছে ভিডিও বানানোর। এই ধরনের কোনো প্রবলেম আসার আগে আপনাকে অবশ্যই নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে 8 থেকে 10টা ভিডিও আপনাকে মিনিমাম ক্রিয়েট করে রাখতে হবে। তারপর হলো ইউটিউব চ্যানেল শুরু করার পর কোনোভাবে টপিক চেঞ্জ করা যাবে না। যে টপিকের উপরে ভিডিও দিচ্ছেন, সেটা টেকনিক্যাল হোক, অন্য কোনো ক্যাটাগরির হোক, সেই টপিকের উপরে কন্টিনিউসলি ভিডিও দিতে থাকেন। সেই ভিডিওতে ভিউজ আসলো কি না, কত আসলো, এগুলো দেখার দরকার নাই। অন্য ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে এত মিলিয়ন ভিউজ, সেটার মতো ভিডিও বানাই দিলাম না, এগুলো কিচ্ছু করার দরকার নাই।
আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার ফ্যাক্ট যুক্তি ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে 15 মিলিয়ন ভিউজ। এখন কি সেই ভিডিওর মতো ভিডিও তৈরি করতে হবে? না। কার ভিডিওতে কত মিলিয়ন ভিউজ আসলো, কোন ইউটিউব চ্যানেলের ভিডিওতে কত মিলিয়ন ভিউজ আসলো, এগুলো মাথা থেকে সরায় নেন। আপনি যে টপিকের উপরে ভিডিও আপলোড করতেছেন সেই টপিকের উপরে ভিডিও দিতে থাকেন। আপনি নিজেও জানবেন না কোন ভিডিওটা কখন ভাইরাল হয়ে গেছে, কোন ভিডিওটা কখন র্যাঙ্ক লিস্টে চলে গেছে, সাজেস্ট লিস্টে চলে গেছে। জাস্ট নিজের উপরে ভরসা এবং বিশ্বাস রেখে ভিডিও আপলোড করতে থাকেন যে টপিকের উপর আপনি বেশি পারদর্শী এবং যে টপিকের উপর আপনি বেশি ভালো কাজ জানেন। তারপর হলো শেয়ারিং। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ভিডিও লিঙ্ক শেয়ার করা টোটালি বন্ধ করেন। ভিডিও লিঙ্ক শেয়ার করলে কী কী ক্ষতি হবে, কী কী লস হবে, আমি এই টপিকের উপরে 3 দিন পর একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে অ্যাজ একজন ইউটিউব ক্রিয়েটর হিসাবে। ওই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনার ইউটিউব ক্যারিয়ারের ভিতরে। তো যাই হোক, কোনোভাবেই কোনো ভিডিওর লিঙ্ক কাউকে শেয়ার করা যাবে না। কোনো ভিডিওর লিঙ্ক যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স রিটেনশন ফল ডাউন করবে। আর যদি ফল ডাউন করে তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে না অথবা সাজেস্টে যাবে না। তো যখন একটা ভিডিও সাজেস্টে না যায় অথবা ভাইরাল না হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসে না। তো যখন একটা ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আসে না। মূলত ভিউজ থেকে কিন্তু সাবস্ক্রাইবার কনভার্ট হয়। তো যাই হোক, ভিডিওর লিঙ্ক শেয়ার করা টোটালি বন্ধ রাখুন। সর্বশেষ পয়েন্ট, হ্যাশট্যাগ। আপনাকে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হবে আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি। দেখুন, যখনই আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিও ডেসক্রিপশন আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের আজকের ভিডিও টপিক হলো কীভাবে ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইটেল, আমার এই ভিডিও টাইটেলের নিচে কিন্তু সেই টাইটেল রিলেটেড আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। জাস্ট আপনাকে কী করতে হবে, হ্যাশট্যাগের পাশে সেই টাইটেলটা লিখতে হবে। যেমন ভিডিও টপিক হলো আজকে যে কীভাবে ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, আমি হ্যাশট্যাগ লিখে দিলাম। তারপরে হাউ টু কমপ্লিট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার্স, তারপর আবার হ্যাশট্যাগ দিলাম হাউ টু কমপ্লিট ফার্স্ট 4000 ওয়াচ টাইম। তারপর আমি লিখে দিলাম, তারপর আবার হ্যাশট্যাগ দিলাম হাউ টু কমপ্লিট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এগুলো আপনাকে ইংলিশেতে লিখতে হবে। ইউটিউবে হ্যাশট্যাগের পাওয়ার কিন্তু অনেক বেশি। এই হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনার নতুন ইউটিউব চ্যানেলকে জাস্ট 2 থেকে 3 ঘন্টার ভিতরে কিন্তু র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। হ্যাশট্যাগের পাওয়ার এত বেশি ইউটিউবে। তো হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে করা যায়, এটাও আমি আপনাকে বুঝাই দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। এবং যারা কিনা এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা বোনাস পয়েন্ট দিই। অবশ্যই আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য, সাজেস্ট লিস্টে নিয়ে আসার জন্য আপনাকে সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সঠিক কিওয়ার্ড রিসার্চ করে আপনি ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। তো কীভাবে সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কীভাবে টাইটেল রিসার্চ করতে হবে, কীভাবে ট্যাগ রিসার্চ করতে হবে, যদি আপনি না জানেন 2022 সালে সঠিক নিয়মে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই টপিকের উপরে আমি ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই, স্ক্রিনে দেওয়া আছে, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।